শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপির বিধায়ককে সাসপেনশনের প্রতিবাদে যখন বিধানসভার বাইরে গর্জন করছেন বিজেপির বিধায়করা, লাগাতার চলছে প্রতিবাদ বিক্ষোভ, তখন বিধানসভার অন্তরে ভাষণরত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইস্যুতে বিজেপি অর্থাৎ বিধায়করা একসঙ্গে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে, একাধিক ইস্যুতে তুলোধনা করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে যখন ভাষণ দিচ্ছেন তখন তিনি এটা প্রমাণ করতে মরিয়া যে পশ্চিমবঙ্গ কতখানি গণতান্ত্রিক। রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা, তারপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রীও। অথচ দশকের পর দশক ধরে চলা এই সংসদীয় রীতিতেই কালির দাগ পড়েছে সোমবার। বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। তাই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ কার্যত পরিণত হল শাসক বিরোধীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। সাসপেনশনকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে বিধানসভার বাইরে বিরোধী দলনেতার নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাদের পরনে ছিল আমি গর্বিত, আমি হিন্দু লেখা টি শার্ট, মাথায় ছিল গেরুয়া পাগড়ি। অধিবেশন কক্ষে তখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এদিকে বাইরে বিধানসভার দালানে বিদ্রোহী স্লোগান তুলেছেন বিজেপি বিধায়করা। মা সরস্বতীর অপমান তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতটুকু দুঃখ নেই। এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। জনবিন্যাসের বদল, সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এবং পুজো করতে গিয়েও দিকে দিকে বাধার সম্মুখীন রাজ্যের হিন্দুরা। বিরোধী দলনেতার এইসব অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই যে সাসপেনশন, তা নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দুর। বাইরে যখন শুভেন্দুর তীক্ষ্ণ তীরের মতো প্রশ্নে বিদ্ধ হচ্ছে শাসক দল, অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী তখন তার সরকারকে গণতান্ত্রিক প্রমাণে মরিয়া। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসেবে টাইম দেওয়া হয়, আমাদের সাংসদরাও তাই পায়। কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। এর আগে বাজেট অধিবেশনে যতদিন বিরোধীরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন ততদিন কোনো সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়নি। অথচ মঙ্গলবার অধিবেশন কক্ষ বিরোধী শূন্য হতেই মমতার ভাষণ সরাসরি সম্প্রচারিত হলো। বাংলার গণতন্ত্রের এটাই বোধহয় আদর্শ বিজ্ঞাপন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।